জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে 2 মিনিট আগেই চলে আসলাম আমাদের লাইভ প্রোগ্রামে, একটু আগে চলে আসলাম। আর রিকোয়েস্ট করব, আমরা বেশ কিছুদিন পরে কিন্তু লাইভ ক্লাসে আসলাম এবং আপনারা কিন্তু অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, প্লিজ রিকোয়েস্ট থাকবে। সো লং টাইম নো সি। আমরা কিন্তু বরাবরের মতোই টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভটি করাবো আজকে হচ্ছে আমাদের 44th লাইভ। আগে চলে আসলাম আমাদের লাইভ প্রোগ্রামে, আগে চলে আসলাম। রিকোয়েস্ট করবো, আমরা লাইভটি শুরু করছি, তবে তারও আগে আপনারা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য, যাতে সবাই লাইভটি দেখতে পারে। ওকে ফাইন, পেজ নাম্বার হচ্ছে 183, পেজ নাম্বার 183, টপ 1000 ব্যাংক ম্যাথ, টপ 1000 ব্যাংক ম্যাথ। ওকে, আসলে আমি আজকে একটু ভয় পাচ্ছি যে আসলে জানি না কয়জন আজকের ম্যাথগুলো সহ্য করতে পারবেন আপনারা। এই বছরে হয়তো বা কোনো নিয়োগ পরীক্ষা হবে না, কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু ঠিকই গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকের নিয়োগ এক্সামগুলো হবে। সো যদি আপনি পড়াশোনার মধ্যে না থাকেন, আপনি পরীক্ষার 1 মাস আগে পড়বেন মানলাম, কিন্তু আপনি যদি পড়াশোনার মধ্যে না থাকেন তাহলে কিন্তু পরীক্ষার 1 মাস আগে আপনি পড়তে পারবেন না। অন্তত রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিয়মিত লাইভগুলো করবেন শুধুমাত্র নিজেকে পড়াশোনার মধ্যে রাখার জন্য, নাথিং মোর নাথিং লেস, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা কিন্তু ব্যাংকের রিটেন ম্যাথগুলো করাবো এবং ব্যাংকের রিটেন ম্যাথগুলো কিন্তু আসলেই টাফ এবং এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের অনেকগুলো কিন্তু ব্যাপার আছে এবং এটা কিন্তু আজকে আমাদের রিটেনের ফার্স্ট ক্লাস। সো খুব, এবং যাদের হাতে বই নাই আসলে কিন্তু আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না এই লাইভটি দেখে। যদি সামনে বই থাকে তাহলে কিন্তু অনেক বেটার হবে। আর এই ধরনের ম্যাথ নিয়ে আমি যেভাবে পড়িয়েছি এর আগে, প্রিলি ম্যাথগুলো লাইন বাই লাইন ধরে ধরে ঠিক সেম স্টাইলে কিন্তু আমি রিটেন ম্যাথগুলো পড়াবো, এক লাইন একদম বাচ্চাদের মতো করে। এবং আমি আপনাকে হরফ করে বলতে পারি এই স্টাইলে আপনাকে বাংলাদেশের কেউ ম্যাথ করাইয়া দিবে না। রিটেন ম্যাথ তো আরো ডিফিকাল্ট, আরো টাফ। ওকে, তাহলে আমরা সব মিলে আমরা শুরু করতে পারি। পেজ নাম্বার 183, কোয়েশ্চেন নাম্বার 1, নাম্বার সিস্টেম। আচ্ছা, আর রিকোয়েস্ট করব কিন্তু অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন। সো ফার্স্ট অফ অল বলা হচ্ছে আপনাকে যে এ বি সি ডি অ্যান্ড ই আর 5 কনজিকিউটিভ নাম্বারস। এ বি সি ডি এবং ই হচ্ছে 5টা কনজিকিউটিভ নাম্বার, মানে পর পর। কনজিকিউটিভ মানে হচ্ছে পর পর। এখন এ বি সি ডি এবং ই এটা হচ্ছে 5টা পর পর নাম্বার। এ বি সি ডি এবং ই
একটা ব্যাপার খেয়াল করবেন, আমি কিন্তু পুরো কোয়েশ্চেন কখনোই কিন্তু আমি একবারে পড়ি না, আমি অল্প একটু পড়ি, অল্প একটু বুঝি। এটা হচ্ছে এক্সাম হলে আপনাকে পড়ানোর, মানে এক্সাম হলে কোয়েশ্চেন পড়ার সিস্টেম। যদি এই স্টাইল বাদে আপনি অন্য কোনো স্টাইল ফলো করেন, আপনি কিন্তু মরবেন এক্সাম হলে গিয়ে। সো বলা হচ্ছে এ বি সি ডি অ্যান্ড ই আর 5 কনজিকিউটিভ নাম্বারস। তাহলে এটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, হচ্ছে যে 5টা, এটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, মানে এই সংখ্যাগুলো পর পর সাজানো, মানে এদের প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কিন্তু 1 করে, প্রত্যেকটা, মানে একটা সঙ্গে আরেকটা ডিফারেন্স হচ্ছে 1 করে। এখন ব্যাপার হলো যে এই 5টি সংখ্যা কি এ বি সি ডি ই এইভাবে আছে, না বি আগে আছে, না সি আগে আছে, না ডি আগে আছে, না ই আগে আছে, এটা কিন্তু আপনি এই লাইন থেকে বলতে পারেন না। তার মানে এটা কি সিরিয়ালি আছে, না কেমনে আছে, কে আগে আছে কে পরে আছে, এই ব্যাপারে কিন্তু আপনাকে সুনির্দিষ্ট নির্দেশনা দিতে হবে। আচ্ছা, দেখি সামনে কি বলা আছে। বলা আছে ইন ইনক্রিজিং অর্ডার অফ সাইজ। স্পষ্ট হয়ে গেল, ইন ইনক্রিজিং অর্ডার অফ সাইজ মানে হচ্ছে ছোট থেকে বড়। তার মানে এ বি সি ডি ই, তার মানে ঠিক যেভাবে আছে এক্স্যাক্টলি কিন্তু সেভাবেই এই সংখ্যাগুলো সাজানো আছে। সো আমি যদি লাইনটি আরেকবার পড়ি আপনাদেরকে, আপনারা দেখবেন যে এ বি সি ডি ই 5টা কনজিকিউটিভ নাম্বার আমাদেরকে দেওয়া ছিল। সো আমরা কিন্তু প্রথমে বুঝতে পারি নাই যে আসলে কে আগে কে পরে, এ আগে না বি আগে, না সি আগে না ডি আগে। ঠিক পরে ওরা বললো যে ইন ইনক্রিজিং অর্ডার অফ সাইজ, মানে ছোট থেকে বড়, এই হচ্ছে সাজানোর সিস্টেমটা। তার মানে ঠিক যেভাবে আছে ঠিক এক্স্যাক্টলি সেভাবে কিন্তু ওরা সাজিয়েছে। আচ্ছা, এখন দেখুন, ধরো আমি বললাম যে 1 2 3 4 5 কনজিকিউটিভ, মানে পর পর, মানে একটার সাথে আরেকটার পার্থক্য হচ্ছে 1। এখন খেয়াল করে দেখুন, আমি যদি আপনাকে বলি যে এই 5টা সংখ্যার, আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যে সংখ্যা 5টা কত। আমি ধরলাম 1 2 3 4 5, হতে পারে 5 6 7 8 9, হতে পারে 10 11 12 13 14, আমি জানি না কিন্তু এক্স্যাক্টলি আমি ধরলাম। আচ্ছা, এখন আমি এখানে একটা ব্যাপার খেয়াল করুন, আমরা কিন্তু কোয়েশ্চেনটা পুরো পড়ি নাই, জাস্ট আস্তে আস্তে আমরা পুরো ব্যাপারটা বুঝতেছি, যেন আপনার মজা লাগে এবং আপনি অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। আচ্ছা, পেজ নাম্বার 183, পেজ নাম্বার 183, পেজ 183। আচ্ছা, এখন যদি আপনাকে বলে যে এই 5টি সংখ্যার যোগফল আপনাকে নির্ণয় করতে হবে, 5টি সংখ্যার যোগফল, তাহলে আপনি কিভাবে বের করবেন? ধরেন 1 + 2 + 3 + 4 + 5 কত হবে দেখুন? 15, তাই না? 1। অথবা আপনি যদি আরেকটু স্মার্ট হন, আপনি চিন্তা করতে পারবেন যেহেতু এখানে 5টা সংখ্যা বিজোড়, তার মানে কিন্তু মাঝখানেরটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে 3 × 5 অ্যাভারেজ এবং মোট সংখ্যা কয়টা? 5টা, গুণ করলে কিন্তু 15 হচ্ছে। এ হচ্ছে দুইটা ওয়েতে কিন্তু আপনি যোগফল বের করতে পারবেন। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনার যে এই যে আপনি সি বের করলেন, যে 3 নম্বরটা, 3, এই 3 যে মাঝখানে আমি তার মানে কি, আমি কিন্তু এটা 1 মানে 3, 2 মানে 3, 3 মানে 3, 4 মানে 3, 5 মানে 3, তার মানে প্রত্যেকটা কিন্তু 3। তারপর এই যে অ্যাভারেজটা হচ্ছে টোটাল যে সংখ্যাটা আছে তার কিন্তু 20%, তাই না? এই 3 কিন্তু 15 এর 5 ভাগের 1 ভাগ না, 3 হচ্ছে 15 এর 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ মানে কিন্তু 20%। তার মানে এই যে মাঝখানে যে অ্যাভারেজটা, অ্যাভারেজ মানে কিন্তু হচ্ছে আলটিমেটলি 20%। আপনাকে আসলে কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস করা জানতে হবে। আমি কিন্তু পারতাম এই সময় 2-3টা ম্যাথ করায় ফেলতে, কিন্তু আপনার অ্যাকচুয়ালি লাভ হতো না, ঠিক আছে না? তার মানে এ বি সি ডি ই হচ্ছে 5টা কনজিকিউটিভ নাম্বার। আমাকে যদি যোগ করতে বলা হতো তাহলে আমি কি করতাম? তাহলে আমি এভাবে বলতে পারি, ধরেন a + b + c + d + e, এ হচ্ছে যোগ করার সিস্টেম। অথবা আমি বলতে পারি 5c, ওকে। এবং আমি বলতে পারি সি যে অ্যাভারেজ, এই সি কিন্তু 20%। আমি কিন্তু এই লাইন থেকে এতগুলো তথ্য কিন্তু আমি পাই, ওকে।
এগুলো এক লাইনের অ্যানালাইসিস। যখন আপনি পরীক্ষার হলে ম্যাথগুলো পড়বেন, আপনি কিন্তু ঠাস করে পুরো লাইনটা পড়ে ফেলবেন না। দিস ইজ দ্য অ্যানালাইসিস। আপনি যদি এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারেন, তাহলে হবে কি, আপনি একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে কিন্তু অনেক টপ, অনেক ভালো করতে পারবেন আপনি পরীক্ষার হলে। না হলে আজীবন ম্যাথ করবেন, ম্যাথ মুখস্থ হবে, কিন্তু পরিশ্রম করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আসলে হয়তো খুব একটা লাভ হবে না, কারণ আপনি আসলে সিস্টেমেটিক্যালি আগান নাই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এক লাইনের এতগুলো কিন্তু আমরা কিন্তু জিনিসটা জানলাম। ওকে, আচ্ছা, এবার আপনাকে দেখুন কি বলা হচ্ছে যে ডিলিটিং অন অফ দ্য 5 নাম্বারস ফ্রম দ্য সেট। এই যে সেটের এ বি সি ডি ই, এ বি, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে 183 পেজ, এ বি সি ডি ই, এ হচ্ছে 5টি সংখ্যার একটা সেট, তাই না? তো কি বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে ডিলিটিং অন অফ দ্য 5 নাম্বারস, অন অফ দ্য 5 নাম্বারস আপনি ডিলিট করবেন। এই 5টা সংখ্যা থেকে আপনি একটা সংখ্যা আপনি ডিলিট করবেন। আচ্ছা, ফ্রম দ্য সেট, এই সেট থেকে কি হবে, ডিক্রিজ দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বারস। বাকি যে একটা সংখ্যা যদি আপনি সরায় ফেলেন, বাকি থাকবে কয়টা সংখ্যা? বাকি থাকবে 4টা সংখ্যা। কি হবে? আচ্ছা, রিমেইনিং ডিক্রিজ দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বারস ইন দ্য সেট বাই 20%। তা আপনি যদি একটা সরাই ফেলেন, বাকি থাকবে কয়টা? 4টা। এই যে 4টার যে যোগফলটা, এই যোগফলটা 20% কমে যাবে। 20% কার কাছ থেকে কমবে? বলা আছে অফ দ্য সাম অফ অল 5 নাম্বারস। বাকি যে 5টা সংখ্যার যোগফল, এই 5টা সংখ্যার যোগফল এবং 4টা সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য হবে হচ্ছে 20%, তাই না? আচ্ছা, তার মানে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি যে আপনি 20% কমেছে, আপনি একটা মাত্র সংখ্যা সরিয়েছেন, এর ফলে 20% কমে গেছে। আমরা কিন্তু এর আগে জানতে পেরেছিলাম যে সেই 20% হলো কিন্তু সি, তাই না? সি, তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই মানে হচ্ছে 5C। তো 5 ভাগের 1 ভাগ কমা মানে কি? 4, মানে 4C। এই 4C কোনটা হবে? এ প্লাস বি প্লাস এই ডি প্লাস ই। এই যে 5টা সংখ্যার যোগফল হচ্ছে 5C, আর এখান থেকে 20% কমে যাবে যদি কোন সংখ্যাটা সরাইলেন। আচ্ছা, এখন প্রশ্ন বলছে আপনাকে যে হুইচ অন অফ দ্য নাম্বারস ডিলিটেড ফ্রম এ বি সি ডি অ্যান্ড ই। তাহলে আপনি আসলে এ বি সি ডি ই থেকে আসলে আপনি কোন সংখ্যাটা সরিয়েছেন যার ফলে আসলে 20% কমেছে। তার মানে 20% মানে কি? অ্যাভারেজ যেটা ছিল সি, সেটাকে আমি সরিয়ে ফেলেছি। তার মানে আমরা আলটিমেটলি কিন্তু সিটাকে সরিয়েছি, যার ফলে 20% কমেছে। তাহলে এই 5টা সংখ্যার যোগফল হচ্ছে 5C, আর সি কে সরানোর ফলে 20% কমেছে, যার ফলে এই 4টা সংখ্যার যোগফল হয়েছে 4C। তার মানে আমাদের অ্যান্সার, আমাকে বলা হচ্ছে যে এই 5টা সংখ্যা থেকে আমি কোন সংখ্যাটি সরিয়েছি, অ্যান্সার হবে সি। সো আমরা কি বুঝতে পারলাম কিনা পুরো কোয়েশ্চেনটা, পুরো ব্যাপারটা, আর কিভাবে লিখতে হবে এটা কিন্তু আমি টপ 1000 ব্যাংক ম্যাথ বই কিন্তু স্পষ্ট সুন্দর করে লিখে দিয়েছি। ওকে, কারণ এত কথা কিন্তু আসলে বইয়ে লেখা সম্ভব না। আপনি বইয়ে লিখলেও আপনি বুঝতে পারবেন না, বুঝলেও পরে ভুলে যাবেন। কিন্তু আমি যে আপনাকে ম্যাথটা করে দিলাম, আপনি যদি 5 বছর পরেও একবার ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনার আবার মনে পড়বে। আচ্ছা, তাহলে আমরা কি 1 নম্বর ম্যাথটা বুঝতে পারলাম ক্লিয়ার করে? আপনি বইটা বাজারে পাবেন, নীলক্ষেত থেকে পাবেন, অথবা আপনি অনলাইনে কিন্তু বইটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা, এবার কিন্তু আমরা 2 নম্বর ম্যাথটি যাব। হোপফুলি আমাদের 1 নম্বর বুঝতে কারো প্রবলেম হয় নাই। আচ্ছা, এবার 2 নম্বর দেখুন কি বলা হচ্ছে। আমি আপনাকে বলছি যে আপনি ডেইলি 1 ঘন্টা ব্যাংকের ম্যাথ করুন, শুধু আমার লাইভগুলো করে যান, ইনশাল্লাহ আপনি আর ঠেকবেন না, ইনশাল্লাহ ঠেকবেন না।
দেখুন এবার কি বলা হচ্ছে আপনাকে, 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে if the sum of 5 consecutive integers is as, বলা আছে if the sum of 5 consecutive integers is as, তাহলে if the sum is as এ হচ্ছে মূল বাক্য, if the sum is as, তাহলে যোগফলটা হচ্ছে as, তার যোগফল অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স, 5টা পরপর সংখ্যার যোগফলটা হচ্ছে কিন্তু as, এই হচ্ছে অবস্থা। তার মানে যদি যোগফল as হয়, 5টা পরপর সংখ্যার, এমন সংখ্যার যেটার যোগফল হচ্ছে as, আমি যদি 5 দিয়ে ভাগ দেই তবে কি হবে, অ্যাভারেজ বের হবে না, অ্যাভারেজ। তার মানে ওই 5টি সংখ্যার অ্যাভারেজ হচ্ছে as বাই 5 হচ্ছে ওই 5টি সংখ্যার অ্যাভারেজ। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি, আমরা কিন্তু বলতে পারি, দেখুন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ধরেন 1 2 3 4 5, এই যে মাঝখানাটা কি অ্যাভারেজ, এবং সেই মাঝখানটা হচ্ছে কি as বাই 5। ওকে, এবার আপনাকে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট অফ দোজ ইন্টিজার্স, এই যে 5টি ইন্টিজারের কথা আমরা বলছিলাম, এর মধ্যে সবচেয়ে বড় ইন্টিজারটা কোনটা। আবার বলা আছে ইন টার্মস অফ as, ইন টার্মস অফ as এটার মানে হচ্ছে যে অ্যান্সারে ইন টার্মস অফ as এর মানে হলো যে অ্যান্সারে as থাকতে হবে, অ্যান্সারে as থাকতে হবে, হ্যাঁ অ্যান্সারে as থাকতে হবে। তার মানে যদি অ্যাভারেজ হয় as বাই 5, এটা কি তৃতীয়টা, 1 যোগ করলে হবে চতুর্থটা, আরেক যোগ করলে হবে পঞ্চমটা, তার মানে as বাই 5 প্লাস 2 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটি, আর as বাই 5 মাইনাস 2 হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটি। আমাদেরকে জানতে চেয়েছে সব থেকে বড় সংখ্যাটি কোনটি, সব থেকে বড় সংখ্যাটি হবে as বাই 5 প্লাস 2। হোপফুলি কিন্তু আমরা 2 নম্বর ম্যাথটিও বুঝতে পারলাম, তাই না? ক্লিয়ার তো? দুই নম্বর ম্যাথ নিয়ে কোনো প্রবলেম আছে? সো আমি জানি না আসলে আপনারা ঠিক কয়জন এই ম্যাথের ক্লাসে বসে থাকতে পারছেন, এই ম্যাথগুলো সহ্য করার ক্ষমতা অনেকেরই নাই, এই ম্যাথগুলো সহ্য করার ক্ষমতা কিন্তু অনেকেরই নাই। ওকে, আচ্ছা এবার আমরা 3 নম্বর ম্যাথসে যাচ্ছি, 3 নম্বর ম্যাথসে। ওকে, আচ্ছা 3 নম্বর ম্যাথসে দেখুন আলটিমেটলি কি বলা হচ্ছে। আর যারা মাত্র জয়েন করলেন আপনাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, ইনশাল্লাহ আগামী কালকে একটা নতুন ম্যাথের বই কিন্তু বের হচ্ছে, আমাদের নতুন ম্যাথের বই, এটা হচ্ছে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ। আমি বলবো এই বইটি একটা বোমা নয়, এটা একটা ক্ষেপণাস্ত্র, এই বইটি একটি ক্ষেপণাস্ত্র, এবং এই বইয়ের দাম হচ্ছে 150 টাকা মাত্র, যেখানে সপ্তাহে কিন্তু আপনি 6 দিন আমারই লাইভ পাবেন। আমি কিন্তু সপ্তাহে 6 দিন লাইভ নিব ইনশাল্লাহ, আমি সপ্তাহে 6 দিন লাইভ নিব এই বইয়ের উপরে। সো রিকোয়েস্ট করবো শুধু আপনি বইটা কিনবেন তাই নয়, আপনার যে ফ্রেন্ডটা আজকে 3-4 বছর ধরে ম্যাথে দুর্বল, purchase this book for him, it's a great kindness to him please। ওকে, তো বইয়ের নাম হচ্ছে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, এবং এই বইটি আগামী কালকে ইনশাআল্লাহ আসছে বাজারে। আচ্ছা, মানিক বলছে যে as প্লাস 10/5 আমি লিখলাম কখন মানিক? আচ্ছা,
এবার 3 নম্বর ম্যাথটি বলা হচ্ছে আমাদের 3 নম্বর যে ম্যাথটি 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে if 5 is added to the sum of the digits, if 5 is added, আপনি 5 যোগ করেছেন, আপনি যোগ করেছেন কোথায়? টু দ্য সাম, একটা যোগফলের সাথে। কোন যোগফল? সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার, একটা নাম্বারের ডিজিটগুলোর সাথে আপনি 5 যোগ করেছেন। ওকে, ওই সংখ্যাটি কত ডিজিটের? কনসিস্টিং অফ 2 ডিজিটস। তাহলে একটা সংখ্যা যেটা 2 ডিজিটের একটা সংখ্যা, আমি আবারও বলছি, একটা 2 ডিজিটের সংখ্যা এবং সেই 2 ডিজিটের সংখ্যার প্রত্যেকটা ডিজিটের মানে ওই ডিজিটগুলোর যোগফল, ডিজিটগুলোর যোগ, আচ্ছা, ডিজিটগুলোর যোগফলের সঙ্গে কিন্তু আপনি 5 যোগ করছেন। আচ্ছা, কি হবে? দ্য সাম উইল বি 3 টাইমস অফ দ্য ডিজিট অফ দ্য 10 প্লেস। এই যোগ করার পরে কি হবে? দ্য সাম উইল বি 3 টাইমস অফ দ্য ডিজিট অফ দ্য 10 প্লেস। আচ্ছা, তার মানে আসলে আমি এই জিনিসটা আরো ক্লিয়ার করে দিই আপনাকে। ধরেন এই নিয়ে একটু বেসিক ক্লিয়ার করতে হবে আপনাদেরকে। 2 অঙ্কের একটা সংখ্যা, সাপোজ 15, এটা কি 2 অঙ্কের একটি সংখ্যা, তাহলে 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, ওকে, যেটাকে বলা হয় ইউনিট ডিজিট। 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, যেটা হচ্ছে 10 ডিজিট, ওকে, 10 প্লেস বা 10 ডিজিট। আচ্ছা, আমরা জানি যে একক স্থানীয় অঙ্কের সঙ্গে কিন্তু 1 যোগ হয় মান বের করার জন্য, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ হয় মান বের করার জন্য। যেমন আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি আপনাকে যে 5 ইন্টু 1 কত হবে? 5, 1 ইন্টু 10 কত হবে? 10, এই হচ্ছে কিন্তু মোট 15, তাই না? আচ্ছা, এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা আসলে কি করব? আমরা ধরি যে একক স্থানীয় অঙ্ক কত ধরি? x, ওকে, দশক স্থানীয় অঙ্ক কত হবে? y। যেহেতু আমরা এককের সঙ্গে 1 গুণ করব তাহলে কি হবে? x, দশকের সঙ্গে আমরা 10 গুণ করব কত হবে? 10y, ওকে। তাহলে এটা হচ্ছে মান, আমরা যদি মানগুলো যোগ করি তাহলে কি হবে? x প্লাস 10y। এই x প্লাস 10y হবে আসলে অরিজিনালি সংখ্যাটা। আমি যদি x এবং y এর মান জানি তবে কিন্তু আমি ওই সংখ্যাটির মান মানে সংখ্যাটি কত হবে সেটা কিন্তু আমি বের করতে পারবো। এখন বলছে আপনাকে যে আপনি এই যে ডিজিটটা x এবং y, এটা আপনি এই ডিজিট দুটার যোগফলের সাথে আপনি 5 যুক্ত করেছেন। আমি কোশ্চেনটি আবারও পড়ছি। বলা হচ্ছে আপনাকে if 5 is added to the 5 যোগ করা হয়েছে কার সাথে? টু দ্য সাম, যোগফলের সাথে। কার যোগফল? সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার, একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সাথে 5 যুক্ত করা হয়েছে কনসিস্টিং অফ 2 ডিজিট, এবং ওই সংখ্যাটা হচ্ছে 2 অঙ্কের একটি সংখ্যা। তার মানে x আছে এবং y আছে, তাহলে এই যে আমি যোগ করলাম। আচ্ছা ফাইন, যোগ করে কি হবে? দ্য সাম উইল বি, এই যে যোগফলটা, দ্য সাম উইল বি 3 টাইমস, 3 গুণ হবে। কার 3 গুণ? 3 টাইমস অফ দ্য ডিজিট অফ দ্য 10 প্লেস। তার মানে এই 10 প্লেস কোনটা? এই যে y, তার মানে এই যোগফলটা 3 গুণ হবে। কার 3 গুণ হবে? এই যে দশক স্থানীয় অঙ্ক, এই দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হবে। এই হচ্ছে আমাদের প্রথম লাইনটার মানে, ওকে। এবার আপনাকে বলছে যে moreover if the places of the digits are interchanged, মানে এই যে প্লেসটা ইন্টারচেঞ্জ করবে, মানে দশক স্থানীয় অঙ্ক যাবে একক স্থানীয় অঙ্কে, একক স্থানীয় অঙ্ক যাবে দশক স্থানীয় অঙ্কে, এরা প্লেসটা কি করবে? চেঞ্জ করবে, প্লেস চেঞ্জ করবে। তাহলে প্লেস চেঞ্জ করলে আমরা কি পাবো? দেখুন কি হবে? একক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে y, আগে ছিল x, তাহলে y ইন্টু 1 কত? y। দশক স্থানীয় অঙ্ক কত হবে? অঙ্ক হবে x, আগে ছিল কিন্তু y, 10 গুণ হবে কত হবে? 10x। তাহলে নতুন সংখ্যাটা কি হবে?
নতুন সংখ্যা হবে আলটিমেটলি y প্লাস 10x। আগে ছিল হচ্ছে x প্লাস 10y, এখন হচ্ছে y প্লাস 10x। আচ্ছা, ইন্টারচেঞ্জ কিন্তু করলো। এবার কি হলো, দ্য নাম্বার দাস ফাউন্ড উইল বি, মানে ইন্টারচেঞ্জ করার পরে একটা সংখ্যা আসবে না, এই সংখ্যাটা বলছে আপনাকে দ্য নাম্বার, মানে এই নাম্বারটা দাস ফাউন্ড উইল বি 9 লেস দেন দ্য অরিজিনাল নাম্বার। এই সংখ্যা থেকে 9 কম হবে, এটা কিন্তু আপনাকে বলছে। এবার বলছে ফাইন্ড দ্য নাম্বার, তার মানে আমরা কি বলতে পারি, এই সংখ্যার থেকে 9 কম, তার মানে এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যার থেকে 9 বেশি, অথবা এই সংখ্যা এবং এই সংখ্যার মাঝে পার্থক্য হচ্ছে 9। তার মানে x প্লাস 10y, এইটা থেকে আমি বিয়োগ দিব কোনটা, এইটা y মাইনাস 10x, বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে হচ্ছে 9। ওকে, আচ্ছা, সোহেল বলছে যে x প্লাস 10y প্লাস 5 হবে না। না, আপনাকে বলা হচ্ছে যে ইফ দ্য 5 ইজ অ্যাডেড, 5 যোগ করা হয়েছে, দ্য সাম অফ দ্য ডিজিটস, অঙ্কগুলোর সাথে আপনি 5 যোগ করেছেন, আপনি সংখ্যার সাথে কিন্তু 5 যোগ করেন নাই। বলছে সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার, একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সঙ্গে কিন্তু আপনি অঙ্কদ্বয়ের যোগফলের সঙ্গে আপনি 5 যুক্ত করেছেন, এবং ওই সংখ্যাটা যে আপনি যে বললেন যে অঙ্কদ্বয়ের সঙ্গে আপনি 5 যুক্ত করেছেন, তাহলে ওই সংখ্যার অঙ্ক আছে কতগুলো, মানে ডিজিট আছে কতগুলো, পরে বলছে যে কনসিস্টিং অফ 2 ডিজিট আছে মোট 2টা। ওকে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি আমি এটা পাইলাম, এবং আমি কিন্তু এই যে আপনার কই গেল ফাইন, এই যে আপনার এই যে এটা পাইলাম। তাহলে এখান থেকে এবং এই ইকুয়েশন থেকে আপনি যোগ বিয়োগ করে আপনি কিন্তু ফাইনালি কি পাবেন, আপনি ফাইনালি পাবেন, মানে এই ইকুয়েশন থেকে বইয়ে করে দেওয়া আছে, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন থেকে আপনি পাবেন x এর মান সমান 3, এবং হচ্ছে y এর মান হচ্ছে আলটিমেটলি 4, তাই না? x এর মান 3, y এর মান 4। এবার কিন্তু আপনি বসলে অঙ্কটা পেয়ে যাবেন, আপনি পাবেন সেখানে কত হবে, 3 প্লাস 10 ইন্টু 4 কত হবে, 43। আচ্ছা, এবার আপনাকে কিন্তু বলা হচ্ছিল যে যদি আপনি সংখ্যাটা উল্টায় দেন কত হবে, 34, তাহলে উল্টায় দিলে অরিজিনাল সংখ্যা থেকে 9 কম হবে। আসলে কিন্তু তাই, 43 থেকে 34 বিয়োগ দিলে কিন্তু 9 হয়, তার মানে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু রাইট। ওকে, ঠিক আছে, ক্লিয়ার করে আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই আমাদের ম্যাথটা। তার মানে কিন্তু আসলে আপনি দেখবেন অনেক জায়গায় আপনাকে ইকুয়েশন, মানে আপনাকে কিন্তু ইকুয়েশন বোঝানো হয়। আমি কিন্তু আপনাকে ইকুয়েশন বোঝাচ্ছি না, আমি আপনাকে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা। ইকুয়েশন তো বইয়ে সলভ করে দেওয়াই আছে, এটা আপনি বুঝতেই পারবেন, বাট আপনাদের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথের ভাষা কিন্তু আপনারা বুঝতে পারেন না। ওকে, যারা মাত্র জয়েন করলেন আপনাদেরকে জানাচ্ছি আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে কিন্তু লাইভ গুলো করাচ্ছি, টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে। আচ্ছা, এবার কিন্তু আমরা 4 নম্বর ম্যাথটি করব। 4 নম্বরে বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথস, আর ভেরি ইম্পর্টেন্ট ম্যাথস। বলা হচ্ছে আপনাকে যে আ নাম্বার কনসিস্ট অফ 3 ডিজিটস, একটা সংখ্যা যেটা 3টা ডিজিট, ধরেন 100, 500 এরকম আর কি, 999 পর্যন্ত। আচ্ছা, তাহলে হুজ সাম ইজ 10, আচ্ছা, তাহলে আ নাম্বার কনসিস্ট অফ 3 ডিজিটস, আর দেখুন মজার জিনিস কি, 3 ডিজিটস। আচ্ছা, শর্টকাটে আপনি বুঝাই দিতে পারলে আপনি বুঝাই দিবেন, আমার তো সমস্যা নাই। 3 ডিজিটস, হুজ, 3 ডিজিটস এর পরের অর্থ হচ্ছে কি হুজ, তার মানে এই হুজ দিয়ে কিন্তু 3 ডিজিটস আপনাকে বুঝাইয়া দিচ্ছে, 3 ডিজিটস, তার মানে আচ্ছা, ওকে,
আপনাকে বলা হচ্ছে অরিজিনাল সংখ্যাটি কত, 3 এর অরিজিনাল সংখ্যাটা তো 43 না, অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 43। আপনি যদি উল্টে দেন তাহলে হবে 34 হচ্ছে 43 থেকে 9 কম, ঠিক আছে জিনিসটা। আচ্ছা আচ্ছা, তার মানে একটা সংখ্যা যেটা 3 ডিজিট ওলা এবং এই 3টা ডিজিটের যোগফল কত, 3টা ডিজিটের যোগফল হচ্ছে 10। তাহলে আমরা কি বলতে পারি, একটা সংখ্যা যেটা 3টা ডিজিট, তাহলে যোগফল কত হয়, 3টে ডিজিট কত হবে, x y এবং z ধরি, তাহলে 3টা ডিজিটের যোগফল কত হবে, যোগফল বলছে হচ্ছে x y এবং z 10। ওকে, তাহলে x হচ্ছে একক স্থানীয় অঙ্ক, y হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, z হচ্ছে এই শতক স্থানীয় অঙ্ক, একক দশক শতক। ওকে, তাহলে আমি যদি নাম্বারটা লিখি তাহলে আমি কি বলতে পারবো, x প্লাস 10y প্লাস কি 100z, একক 1 গুণ করলাম, দশক 10 গুণ করলাম, শতক 100 গুণ করলাম। ওকে, আচ্ছা, এবং আমরা পাইলাম যে এই যে এক্স ওয়াই জেড এই সংখ্যাটির প্রত্যেকটা ডিজিট আপনি যদি যোগ করেন তাহলে কিন্তু আপনি যোগফলটা পাবেন 10। ওকে, এবার আপনাকে বলা হচ্ছে যে দ্য মিডল ডিজিট ইজ ইকুয়াল, মিডল ডিজিট কোনটা, মিডল ডিজিট হচ্ছে ওয়াই, তাহলে মিডল যে ডিজিটটা আছে কি বলছে, মিডল ডিজিট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য আদার টু, মিডল ডিজিটটা হচ্ছে অপর দুটা সংখ্যার যোগফলের সমান। ওকে, রাইট। আচ্ছা, তার মানে আমরা কিন্তু বলতে পারি যে যোগফলের সমান, তার মানে কি এটা 5 এটা 5, তার মানে এটা y সমান কি 5 হবে আর y প্লাস জেড সমান কি 5 হবে, তাই না। আমি তো এই সংখ্যাটিকে 2 ভাগে ভাগ করে ফেললাম 10, 10কে 2 ভাগে ভাগ করলে কত হবে, 5 5 করে হবে, তার মানে y সমান 5 আর x প্লাস জেড সমান কিন্তু 5। তার মানে x প্লাস জেড এর যে কোনো একটার মান যদি আমি বের করতে পারতাম তাহলে কিন্তু আমি এই মূল যে সংখ্যাটা কত আসলে সেটা কিন্তু আমি জানতে পারতাম। তার মানে আমার এখন মূল উদ্দেশ্য হবে যে x বা z যে কোনো একটা সংখ্যার মান বের করা। তাহলে চলুন তো সামনে আগাই। এবার বলছে যে and the number will be increased by 99, এই সংখ্যাটা 99 বেড়ে যাবে। এই সংখ্যাটা কত এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট এই সংখ্যাটা 99 বেড়ে যাবে। কেন, কিভাবে বাড়বে, if these two digits are reversed, কোন দুই ডিজিট, এই দুই ডিজিট যদি ইন্টারচেঞ্জ হয়, যে ইন্টারচেঞ্জ হওয়ার পরে কিন্তু বাড়বে। তাহলে ইন্টারচেঞ্জ হওয়ার পরে আসলে সংখ্যা আসলে কি দাঁড়াবে, তার মানে x এর জায়গায় z আসবে, z এর জায়গায় x আসবে, তাহলে কি হবে, z প্লাস y কিন্তু y জায়গায় থাকবে 10y, আর কি হবে 100x, বুঝলি ইন্টারচেঞ্জ হবে, x এর জায়গায় z আসবে, z এর জায়গায় কিন্তু x আসবে, এই যে ইন্টারচেঞ্জ হলো, আর যে এই সংখ্যাটা ইন্টারচেঞ্জের পরে কিন্তু 99 বেড়ে যাবে। তাহলে আমি যদি বিয়োগ করি এটা বাড়বে কার থেকে, এর থেকে, তার মানে এইটা এবং এর মধ্যে কিন্তু বিয়োগফলটা হচ্ছে 99, তাহলে কি হবে -x মাইনাস 10y মাইনাস 100z কত হবে 99। ওকে, রাইট। এখান থেকে কিন্তু আপনি ইজিলি কি পাচ্ছেন, এখান থেকে পাচ্ছেন আপনি, আমি বলে দিচ্ছি x মাইনাস জেড হচ্ছে 1, x মাইনাস জেড হচ্ছে 1, তাহলে আপনি এখান থেকে এবং এখান থেকে কিন্তু যোগ বিয়োগ করে আপনি কি পাবেন, আপনি পাবেন আলটিমেটলি যে মানে আলটিমেটলি আমরা সব কিন্তু পেয়ে গেছি, x এর মান তো 3 পেলাম, x এর মান আমরা 3 পাবো আর আমরা z এর মান পাবো হচ্ছে 2। কিভাবে, এখান থেকে এবং এই ইকুয়েশন থেকে যোগ বিয়োগ করে আপনি x এর মান 3 পাবেন এবং কি z এর মান আপনি 2 পাবেন। ওকে, তাহলে আমি y এর মান পেলাম 5, x এর মান পেলাম কত 3 আর z এর মান পেলাম কত 2, এই 3 আর 2 হচ্ছে কত 5। এবার আপনাকে বলছে যে হোয়াট ইজ দ্য নাম্বার, আসলে সংখ্যাটি কত। তার মানে এবার কিন্তু আমরা x y এবং z এ যদি আমি সংখ্যাটা বসাই দেই তাহলে কি হবে, x এর মান কত, x এর মান হচ্ছে 3 প্লাস y এর মান হচ্ছে আপনার 5, তাহলে কত হবে 50। ওকে,
জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 2, মানে কত 200, তার মানে সংখ্যাটা হচ্ছে আসলে 253, তাই না? আচ্ছা, এবার আপনাকে বলছে যে যদি আপনি 3 আসে 2 এর জায়গায়, 2 যায় 3 এর জায়গায়, তাহলে কি হবে 325, রাইট? 3 আসছে 2 এর জায়গায়, 2 গেছে 3 এর জায়গায়, তাহলে 352 থেকে আপনি যদি 253 বিয়োগ দেন, 352 থেকে যদি আপনি 253 বিয়োগ দেন, তাহলে কিন্তু 99 কিন্তু হবে। তাই মানে যদি অরিজিনাল সংখ্যা থেকে আপনি একক এবং শতক স্থানীয় অঙ্কগুলো ইন্টারচেঞ্জ করেন, তাহলে কিন্তু সেটা মানে অরিজিনাল সংখ্যা ছিল 253, যদি আপনি ইন্টারচেঞ্জ করেন একক এবং দশক স্থানীয় অঙ্ক মানে শতক স্থানীয় অঙ্ক, তাহলে কিন্তু 99 বেড়ে যাবে। তার মানে আমাদের আলটিমেটলি সমাধানটা হচ্ছে, সংখ্যাটা হচ্ছে 253। ওকে, আপনারা আসলে যে কয়জন ক্লাসে বসে আছেন, আমি আপনাদেরকে হ্যান্ডস মানে জানাই, এই ম্যাথগুলো আসলে ক্লাস কেউ করাবে না আপনাকে, নট এ সিঙ্গেল ওয়ান, পুরো বাংলাদেশ জুড়ে, কি কোচিংয়ে কি লাইভে। কারণ এই ম্যাথগুলো একটা ম্যাথ করাতে যে পরিমাণ পরিশ্রম, আপনি বিসিএস এর 10টা ম্যাথ করাতে পারবেন, কেউ করাবে না। আপনি হয়তো অনেক টাকা দিতে পারবেন, কিন্তু আপনাকে কেউ করাবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। ওকে, আচ্ছা, ইন্টারচেঞ্জ এক্স এন্ড ওয়াই এর মাঝে হলো না কেন? আপনাকে বলে নাই তো, আপনাকে কি বলছে? আপনাকে বলছে আচ্ছা আপনি এন্ড দা, আচ্ছা কই, ইফ দিস টু ডিজিটস আর রিভার্স, তো আপনাকে তো ওখানে বলা আছে যে মিডল ডিজিট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য আদার টু। এই যে আদার টু, এই আদার টু ইন্টারচেঞ্জ করছে, ওয়াই মিডল ডিজিটটা হচ্ছে ওয়াই, আর আদার টু মানে কি একক এবং শতক, এই আদার টু কিন্তু ইন্টারচেঞ্জ করেছে। আদার টু এখানে এক্স জেড, জেড এক্স, ওয়াই কিন্তু ওয়াই এর জায়গায় থেকে গেছে, ওয়াই কিন্তু চেঞ্জ করে না, বলা কিন্তু আছে এন্ড দ্য আদার টু, এন্ড দ্য আদার টু, বাকি দুইটা মানে এক্স এবং জেড। আসলে কি পরিমাণ খাটনি এই ম্যাথগুলো করাইতে, আসলে ডিফিকাল্ট। তাই না? ওকে, তাহলে হোপফুলি আমরা 4 নম্বর ম্যাথ ইজিলি বুঝতে পারলাম। 4, এবার আমরা করব হচ্ছে 5 নম্বর ম্যাথ। 5 দেখুন 5 নম্বর কি বলছে। 5 successively divided successively, divided successively, divided successively। আমি আসলে জানি না যে এর থেকে সহজ করে মানে পুরো জগতের কেউ, মানে এটা হচ্ছে ফাইনাল ইজিয়েস্ট সলিউশন, মানে আপনাকে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন বুঝিয়ে দেওয়ার এর থেকে সহজ জগতের সবচেয়ে ভালো ম্যাথের টিচার, সেও কিন্তু আপনাকে এইভাবে পড়াবে, মানে কোয়েশ্চেন লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়া ছাড়া কিন্তু আপনার আসলে গতি নাই। ডিভাইডেড সাকসেসিভলি, সাকসেসিভলি এর কথাটার মানে কি আসলে একটু বেসিক জেনে নেই। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি 18কে 5 দিয়ে ভাগ করলেন, ভাগ করার পরে ভাগফলটা কত হলো? ভাগফল হচ্ছে 3, তাই না? ভাগশেষ কত? ভাগশেষও কিন্তু 3, 3 হচ্ছে ভাগফল এবং 3 হচ্ছে ভাগশেষ। আচ্ছা, এই যে আপনি ভাগফলটা পেয়েছেন, এই ভাগফলটাকে ধরেন আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে, তাহলে আপনি যদি 3কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু ভাগশেষ হবে কিন্তু 3 হবে ভাগশেষ, আর 0 হবে কিন্তু ভাগফল। এটা মনে হয় আমরা জানি, তাই না? এটা বোধহয় আমরা জানি। আচ্ছা, এই যে আপনি ভাগফলকে আবারও ভাগ করা, ভাগফলকে আবারও ভাগ করা, এই ভাগফলকে আবারও ভাগ করার মানে কিন্তু হচ্ছে সাকসেসিভলি ডিভাইডেড। ওকে, তার মানে আমরা হোপফুলি ব্যাপারটা বুঝতে পারলাম যে ডিভাইডেড সাকসেসফুলি, সাকসেসিভলি, সাকসেসফুলি না, সাকসেসিভলি
এর আসলে মানে কত। এবার আমরা 5 নম্বর ম্যাথটি করব। বলা হচ্ছে আপনাকে যে আ নাম্বার ওয়ান ডিভাইডেড সাকসেসিভলি বাই 4 and 5, এটা সংখ্যাকে আপনি 4 এবং 5 দিয়ে ভাগ করবেন, সাকসেসিভলি ভাগ কিন্তু, অ্যান্ড লিভস রিমাইন্ডার 1 and 4 রেসপেক্টিভলি। তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 1 এবং 4, যথাক্রমে ভাগশেষ থাকবে হচ্ছে 1 এবং 4। এখন খেয়াল করে দেখুন, আপনি কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবেন এবং ভাগশেষ 1 থাকবে, সেগুলো কি কি হতে পারে? হতে পারে 5, হতে পারে 9, হতে পারে 13, হতে পারে 17, হতে পারে 21, হতে পারে কত, হতে পারে 25, মানে 4 করে যাবে। আপনি যদি 5কে 4 দিয়ে ভাগ করেন, ভাগশেষ 1 থাকবে। 9কে 4 দিয়ে ভাগ করেন, ভাগশেষ 1 থাকবে। 13কে 4 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ 1 থাকবে। আচ্ছা, এখন দেখেন, আপনি যদি ধরেন, আপনাকে কি বলছে যে আপনি একটা সংখ্যা নিবেন যেটাকে আপনি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। আচ্ছা, এখন ধরেন আমি বললাম আমি যদি 4 দিয়ে ভাগ, সাপোজ আমি যদি 13কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগফল কত? 3, তাই না? আপনি যদি 3কে 5 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগশেষ থাকবে কত? 4, 3, তাই না? কিন্তু আমাদের বলছে না, ভাগশেষ থাকতে হবে 4। তার মানে আমি যদি 17 নেই, আমি যদি 17কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত? 1, ভাগফল কত? ভাগফল 4। এবার আমি যদি 4কে 5 দিয়ে ভাগ করি, তবে কেবল কিন্তু ভাগশেষ 4 থাকছে, তাই না? তার মানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা হচ্ছে কিন্তু 17, আমাদের আলটিমেট সংখ্যাটা কিন্তু 17 হচ্ছে। এবার বলছে আপনাকে যে when it is successively divided, it is মানে কিন্তু 17, তাহলে আমরা কিন্তু আসলে পেয়ে গেলাম যে এই সংখ্যাটা আসলে কত। তাহলে এই সংখ্যাটা হচ্ছে বেসিক্যালি 17। তাহলে when it is, এই 17টা, এই যে when it is মানে 17, when it is successively divided by 5 and 4। এবার দেখুন, আপনি এটাকে 5 এবং 4 দিয়ে ভাগ করবেন, তা আপনি 5 দিয়ে ভাগ করলেন, কত হবে? 3 5 15, তাই না? তাহলে 3 5 15, ভাগফল হচ্ছে ভাগফল আর কি ভাগশেষ, ভাগফল হচ্ছে 3, ভাগশেষ কত? 2। এবার বলছে যে আপনি এই 3কে আবার কি দিয়ে ভাগ করবেন? 3কে আবার আপনি ভাগ করবেন 4 দিয়ে, 3কে আবার আপনি 4 দিয়ে ভাগ করবেন, তাহলে ভাগফল কিন্তু 0, কারণ 3কে 4 দিয়ে ভাগ যায় না, ভাগফল 0। তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 3। তার মানে আমাদের আলটিমেটলি ভাগশেষ হবে 2 এবং 3। তার মানে আপনাকে বলা হচ্ছে যে when it is successively divided by 5 and 4, আপনি যদি 17কে 5 এবং 4 দিয়ে সাকসেসিভলি ভাগ করেন, তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 2 এবং 3। ওকে, ক্লিয়ার? ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই। আমরা কি 5 বুঝতে পারলাম ঠিক মতো? কোনো প্রবলেম আছে 5 বুঝতে? কোনো প্রবলেম আছে 5 নম্বর বুঝতে? কোন ঝামেলা আছে? চারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4। 4কে যেহেতু 5 দ্বারা ভাগ যায় না, যেহেতু 4কে 5 দ্বারা ভাগ যায় না, তাহলে এই 4টাই হবে ভাগশেষ, এটা নিয়ম। আর ভাগফল হবে 0, কিন্তু ভাগ যায় না, তো ভাগফল 0 হবে, আর ভাগশেষটা হবে আলটিমেটলি 4। ওকে তাহমিনা? আসলে এই ধরনের ম্যাথ কিন্তু আসলেই রিটেন ম্যাথ কিন্তু ইটস নট সো ইজি। আপনি বই পড়ে ম্যাথ বুঝবেন, এই ম্যাথ অসম্ভব। অনেক ভালো স্টুডেন্টদের পক্ষ কিন্তু আসলে ম্যাথটা খাতায় কিভাবে করবেন সে তো বইয়ে করে দেওয়া আছে অলরেডি। এবার আমরা 6 নম্বর ম্যাথে যাব। 6 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে ফাইন্ড দা, যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলছি, আমরা কিন্তু ম্যাথগুলো করাচ্ছি টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে।
এই বইয়ের উপরে অলরেডি 43টা লাইভ হয়েছে। সো আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন ম্যাথ শেখার জন্য, আমি কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য একটা নেয়ামত, গিফট গিফট আমি আপনাকে খুঁজবো না, আপনি আমাকে খুঁজবেন, কারণ আপনার আসলে ম্যাথে ভালো হওয়া দরকার। দেখুন এবার 6 নম্বর ম্যাথে বলা হচ্ছে কি, 6 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য 3 ডিজিট প্রাইম নাম্বার। আপনি 3 ডিজিটের একটা প্রাইম নাম্বার বের করবেন, 3 ডিজিটের প্রাইম নাম্বার। দশমিক করে যেটা যায়, মানে আপনি 4কে 5 দিয়ে ভাগ করবেন, এটা আসলে ভাগ, ওই যে আপনি যেটা বলতে পারেন যে 0.08, এটা আসলে এটা না, এটার মানে হলো যে যদি 0.08 মানে 5, যদি আপনি 5-এর সঙ্গে 0.08 গুণ দেন তবে এটা 4 হবে। ওকে সোহেল আরমান, আপনি বলতে পারেন যে আমি যদি 4কে 5 দিয়ে ভাগ যায় তো 0.08, এটাকে ভাগ যাওয়া বলে না। এটার মানে হলো যদি আপনি 5-এর সাথে কোন সংখ্যাটি গুণ দিলে 4 হবে, এটা হচ্ছে ওইটা। হ্যাঁ, 5-এর সাথে 0.08 গুণ দিলে 4 হবে, কিন্তু অরিজিনাল কিন্তু ভাগফলটা 0, আর এটা কিন্তু ভাগ যায় না, এটা কিন্তু ভাগশেষ। এটা কিন্তু আপনার মানে ভাগফল ভাগশেষের নিয়ম, সংখ্যার নিয়ম হচ্ছে এটা। ফাইন্ড দ্য 3 ডিজিট প্রাইম নাম্বার। তাহলে আপনাকে প্রাইম নাম্বার বের করতে হবে, একটা 3 ডিজিটের একটা প্রাইম নাম্বার। ওকে, হুজ সাম অফ দ্য ডিজিটস ইজ 11, যার 3টা অঙ্কের যোগফল হবে, 3টা ডিজিটের যোগফল হবে 11, and each digit representing a prime number, মানে পুরো সংখ্যাটা হবে প্রাইম নাম্বার। যেন আমি আপনাকে বললাম 29 কিন্তু একটা প্রাইম নাম্বার, তাই না? একটা প্রাইম নাম্বার, কিন্তু এখন আপনি খেয়াল করেন 9 কিন্তু প্রাইম না। 9 কি প্রাইম? 2 না প্রাইম, কিন্তু বলছে আপনাকে যে 3 একটা সংখ্যা হবে 3 ডিজিটের, যেটা হবে প্রাইম। শুধুই তাই না, প্রত্যেকটা ডিজিট ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রাইম হতে হবে, এ হচ্ছে মামলা। তার মানে এখন দেখুন আমরা কিন্তু মানে প্রাইম দিয়ে 3টা ডিজিট লিখবো, এরকম সংখ্যা কিন্তু আমরা মাত্র 3টা পাই। 773 বই করে দেওয়া আছে, সহজ জিনিস। 773227353, এর মধ্যে 227 এর যোগফল 11, 353 এর যোগফল 11, আর 773 এটা যোগফল হয়ে যাচ্ছে 17। তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সার হবে 2টা, কি কি? 227 এবং 353। ওকে, রাইট। সো শুধু আমার মূল কাজটা হবে কিন্তু আপনাকে সলিউশন বোঝানো না, আমার মূল কাজটা হবে আপনাকে কোয়েশ্চেনটা বুঝিয়ে দেওয়া, কোয়েশ্চেন। এবার আমরা 7 নম্বর ম্যাথটি করব। 7, হোপফুলি আমরা 6 নম্বরটা বুঝতে পেরেছি। আমি 6 নম্বরটা আবারও ক্লিয়ার করছি। আপনাকে বলছে ফাইন্ড দ্য 3 ডিজিট প্রাইম নাম্বার। আপনাকে 3 ডিজিট ওয়ালা প্রাইম নাম্বার বাইর করতে হবে। শর্ত হচ্ছে হুজ সাম অফ দ্য ডিজিটস ইজ 11। শর্ত হচ্ছে যে ওই 3টা সংখ্যার, ওই সংখ্যাটির প্রত্যেকটা ডিজিটে যদি আপনি যোগ করেন যোগফল হতে হবে 11। শুধুই তাই না, আরো আছে অ্যান্ড ইচ ডিজিট রিপ্রেজেন্টিং আ প্রাইম নাম্বার, এবং ওই সংখ্যা 3টার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি প্রাইম নাম্বার হতে হবে। হিসেবে 227 এবং 353, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। এটাও প্রাইম, এটাও প্রাইম, প্রত্যেকটা ডিজিট প্রাইম, প্রত্যেকটা ডিজিট প্রাইম। এটা যোগ করলে 11, এটা যোগ করলে 11। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই 2টা। ওকে, এবার যাবো হচ্ছে আমরা 7 নম্বর ম্যাথে। 7, দেখুন 7 নম্বরে কি বলা হচ্ছে। বলা হচ্ছে আপনাকে দ্য সাম অফ 3 নাম্বারস ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা মানে হচ্ছে একটা সিরিজ, একটা ধারা। আচ্ছা, বলা হচ্ছে আপনাকে যে সাম অফ দ্য
ইচ ডিজিট রিপ্রেজেন্টিং এ প্রাইম নাম্বার, প্রত্যেকটা অঙ্কই হবে একটা করে প্রাইম, প্রত্যেকটা অঙ্ক। যেমন আমি যে 2 একটা প্রাইম, 7 একটা প্রাইম, 2 2 7, তাই না? 2 2 7, 2 প্রাইম, 2 প্রাইম, 7 প্রাইম, সম্পূর্ণটা প্রাইম। আবার কত? 3 5 3, 3 প্রাইম, 5 প্রাইম, 3 প্রাইম, সম্পূর্ণ একটা প্রাইম। আবার এর যোগফল 11, এর যোগফল 11। ওকে, ঠিক আছে না? বরিশালে কোথায় পাওয়া যাবে এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তাহলে এবার কিন্তু আমরা যাব কত? 7 নম্বর ম্যাথসে, 7 এ যাচ্ছি আমরা, 7 এ। আপনি কষ্ট করে জোগাড় করে নেবেন, আপনি লাইব্রেরিকে বলবেন বা মামুন বুক হাউস থেকে আপনি নিয়ে নেবেন বইটা। আমি এবারে কথা বলছি না, ম্যাথ করাচ্ছি আমরা। ওকে, দেখুন কি বলছে, কারণ এই বইয়ের দাম মাত্র 250 টাকা। ভাবা যায় মানে আপনি একটা বইও পাচ্ছেন আর দিনের পর দিন আপনি লাইভ ক্লাস পেয়ে যাবেন। হাউ ইজ ইট পসিবল? মানে কোন দেশে বাস করি আমরা? মগের মূল্য তার থেকেও বেশি। দ্য সাম অফ 3 নাম্বারস ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে একটা ধারা যার আর এক নাম্বার থেকে আরেক নাম্বারের দূরত্ব বা বিয়োগফল হচ্ছে সমান। এটার নাম হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে গুণ। ধরেন 2 6 মানে 3 3 করে বাড়বে, 4 4 করে বাড়বে, এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। আর যেটা গাণিতিক হারে বাড়া আর জ্যামিতিক হারে বাড়া। আচ্ছা, এই হচ্ছে আলটিমেটলি অবস্থা। তার মানে বলা হচ্ছে আপনাকে দ্য সাম অফ দ্য সাম, যোগফল, কার যোগফল? অফ 3 নাম্বারস, 3টা নাম্বারের যোগফল। এরা কোন 3 নাম্বার? ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 3টা নাম্বারের যোগফল হচ্ছে কত? 30। ওকে, তার মানে ধর আমি বললাম যে এই 3টা সংখ্যা প্রত্যেকটার মধ্যে কিন্তু পার্থক্য কত? পার্থক্য হচ্ছে আপনার সমান। এখন ধরি যে ধরেন সেকেন্ড যে টার্মটা ধরি এ, সেকেন্ড টার্ম ধরি এ, তাহলে থার্ড টার্ম কত হবে? মানে প্রত্যেকটার কিন্তু পার্থক্য ডি করে, এর মাঝে ডি ডিফারেন্স, এর মাঝে ডি ডিফারেন্স। তাহলে এটা কত হবে? এ প্লাস ডি। আর এর কত হবে? আমি যদি এ থেকে ডি বাদ দেই, তাই না? তাহলে এ মাইনাস ডি প্লাস ডি কত হবে? এরপরে কিন্তু এ হচ্ছে, তার মানে প্রথমটা হবে এ মাইনাস ডি, সেকেন্ডটা হবে এ, এবং থার্ডটা হবে এ প্লাস ডি। ক্লিয়ার ব্যাপারটা? এ হলো 3টা সংখ্যা। এখন যদি আপনি যোগ করেন, আপনি কি পাবেন? আপনি যোগ করে দিলেন, যোগ করলে কি হবে? আপনি 30 পাচ্ছেন। সো 30 পেলে আপনি এর মান কত পাবেন? এর মান পাবেন হচ্ছে 10। আমরা কিন্তু এর মানটা কিন্তু পেয়ে গেলাম এখান থেকে, আমরা এখনো ডি এর মান জানি না। আমরা কিন্তু প্রথম লাইন থেকে এর মানটা পেয়ে গেলাম। এবার বলা হচ্ছে এন্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ারস ইজ 318। স্কোয়ারের যোগফল, তাহলে কি হবে? এ মাইনাস ডি এটার স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস এ প্লাস ডি এর স্কোয়ার কত হবে? 318। পুরো ম্যাথ করে দেওয়া আছে, এখান থেকে আমরা ডি এর মান কিন্তু পাবো। ডি এর মান কত? ডি এর মান হবে 3। ওকে, তার মানে আমরা এর মান পেলাম 10, ডি এর মান পেলাম 3। তার মানে এবার আমাদেরকে প্রশ্নে বলছে কি দেখুন, ফাইন্ড দ্য নাম্বারস। তার মানে সংখ্যাগুলো কত আপনাকে বের করতে হবে। তারপরে এ মাইনাস ডি হলো 7, এ কত? 10, আর এ প্লাস ডি কত হবে? 13, তাই না? 7 যোগ 10 যোগ 13 যোগ করলে কত হবে? 30। আর আপনি যদি স্কোয়ার করেন, এই স্কোয়ার করেন তাহলে কি হবে? 318 হবে। অঙ্ক শেষ। তার মানে আমাদের সংখ্যা 3টি হচ্ছে 7, 10 এবং 13। ওকে, তাহলে আমরা 7 বুঝতে পারলাম। 7 ক্লিয়ার? ওকে, কোনো প্রবলেম আছে 7 বুঝতে? আমার অ্যাকচুয়ালি জান বেড়ে যাচ্ছে ম্যাথগুলো বুঝাইতে, সত্যি। মানে কাউকে টাকা দিয়ে হ্যাপি করলেই সেই ম্যাথ আপনাকে করায় দিবে না, আসলে দিবে না। মানে আপনারা যে কি পাচ্ছেন, এটা আমারই হিংসা হচ্ছে আসলে। মানে আমারই নিজেরই হিংসা হচ্ছে যে এই সার্ভিসটা এত কম দামে
এত সুইটেবল টাইমে ঘরে বসে কি করে সম্ভব ছিল আমি 1 বছর আগে চিন্তাও করতে পারি নাই আসলে। হ্যাঁ, মানে প্রযুক্তি কোথায় নিয়ে গেছে শিক্ষার। এবার যাবো হচ্ছে আমরা 8 নম্বর ম্যাথে, আর্ট। দেখুন আর্টে কি বলা হচ্ছে, 8 নম্বর ম্যাথে 8 নম্বরে বলা হচ্ছে, আমরা পড়ছিলাম টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে, এবং রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। ওকে, প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করব? দ্য সাম অফ দ্য অড নাম্বারস ফ্রম 1 to 125 ইনক্লুসিভ। আপনাকে সাম, যোগফল, কার যোগফল? সাম অফ দ্য অড নাম্বারস, মানে বিজোড় সংখ্যাগুলোর যোগফল। কোন কোন সংখ্যা? ফ্রম 1 to 25। তাহলে 1 থেকে 125, তাহলে 1 থেকে 125 ইনক্লুসিভ। যখন বলবে যে 1 to 25 ইনক্লুসিভ, এর মানে হচ্ছে 125 সহ, 125 সহ। তার মানে 1 থেকে 125 পর্যন্ত, যেখানে 125 কিন্তু আছে, এবং আপনাকে বলা হচ্ছে এগুলো সব কিন্তু অড নাম্বার, মানে 1, 3, 5, 7, 9, 11, 13 এইভাবে কিন্তু আগাইছে ব্যাপারটা। ওকে, তাহলে আপনি আসলে এগুলোর যোগফলটা কিভাবে বের করবেন? ধরেন 1 থেকে 125-এর ব্যাপারটা বাদ দেই, আমি বললাম যে 1, 3, 5, 7, 9। ওকে, আপনি এটার যোগফলটা আপনি কিভাবে বের করবেন আমি বললাম। ফার্স্ট অফ অল যদি আপনি দেখেন যে আপনি 9 থেকে 1 বিয়োগ দিবেন, মানে আপনি প্রথমে কতগুলো সংখ্যা আছে আপনি কিভাবে বের করবেন? কতগুলো সংখ্যা আছে আপনি কিভাবে বের করবেন? আর গড়, তাই না? আপনি যদি কতগুলো সংখ্যা আছে এবং গড় আপনি যদি এটা জানেন, তবে কিন্তু আপনার যোগ করা সহজ হয়ে যাবে, কারণ আমি কতগুলো সংখ্যা এবং এই দুটার গুণ করলে কিন্তু আমি যোগফলটা পেয়ে যাচ্ছি। এন্ড কতগুলো সংখ্যা আছে আপনি কিভাবে পাবেন? আপনি 9 থেকে লাস্ট থেকে ফার্স্টটা আপনি বিয়োগ দিবেন। 9 থেকে 1 বিয়োগ দিব, 2 দিয়ে ভাগ করব। 9 থেকে 1 বিয়োগ দিব, 2 দিয়ে ভাগ করব। কত হবে ভাগফল? 4। এবার এর সঙ্গে আমি 1 যুক্ত করে দিব, কত হবে? 5। সংখ্যা আছে কতগুলো? 5। এবার যখন আমি গড় বের করব, তখন আমি কি করব? এবার আমি 9 এর সঙ্গে আমি 1 যুক্ত করব, কত হবে? 10। 2 দিয়ে ভাগ করব, কত হবে? 5, তাই না? আচ্ছা, তার মানে আমি গড় সংখ্যা হলো 5টি, গড় হচ্ছে 5, তার মানে যোগফল হবে আলটিমেটলি 25। আপনি যোগ করে দেখেন, কিন্তু ঠিকই কিন্তু 25 কিন্তু হবে। ওকে, এই হচ্ছে আলটিমেটলি অবস্থাটা। সো এই যে ম্যাথটা আমাদেরকে বলছে, এটাও কিন্তু অনেকটা সেম ম্যাথ। বলা হচ্ছে যে 1 to 125 এটার যে যোগফল, আর আপনাকে বলছে বেসিক্যালি যে আচ্ছা ইকুয়াল টু the sum of the odd numbers from 169 to 209 inclusive। আর 169 থেকে 209 ইনক্লুসিভ, মানে 169 থেকে 209 এই যে বিজোড় সংখ্যাগুলো আছে, এটার যোগফল, এটা কি যোগফল সমান। তাহলে আমি এখানে কি করতে পারি? কটা সংখ্যা আছে? আর এখানে যেটা সংখ্যা আছে দেখুন আমরা কি বলবো, 1 থেকে 125। তাহলে সংখ্যা আছে কতগুলো? সংখ্যা ইনটু গড়। তাহলে সংখ্যা বের করার নিয়ম কোনটা? ঠিক সেম স্টাইলে আমরা সংখ্যাটা বের করবো। দেখুন তাহলে আমরা কি বলতে পারি, তাহলে 125 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কত হবে? 62 প্লাস 1 কত হবে? 63। ওকে, আর গড় কত? গড় হচ্ছে 125 প্লাস 1 ডিভাইড বাই 2 কত হবে? 63। তার মানে 63 এবং 63 গুণ করলে কত হবে? দেখুন হবে হচ্ছে আমার 3969। ওকে, ঠিক সেম স্টাইলে আপনি এই ম্যাথটা করে ফেলবেন, যোগফলটা হবে 3969। ওকে, সো ইটস ভেরি সিম্পল ইকুয়েশন, ভেরি সিম্পল ইকুয়েশন ব্যাপারটা। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। 8 নম্বর শেষ।
এবার যে 9 নম্বর ম্যাথটা করব, এই 9 নম্বর ম্যাথটা আসছে বাংলাদেশ ব্যাংক অফিসার 2018 সালে। ইটস এ ডিফিকাল্ট ম্যাথস টু। তাহলে 8 নম্বর ক্লিয়ার? কোনো প্রবলেম আছে 8 নম্বরে? আচ্ছা, এবার কিন্তু আমরা 9 নম্বর ম্যাথটি করব। 9, তাহলে 8 নম্বর ম্যাথ নিয়ে কোনো প্রবলেম আছে? 8 নম্বর ম্যাথ নিয়ে এবার 9 নম্বর ম্যাথ দেখুন কি মজার জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না আসলে এর থেকে সহজে কিভাবে ম্যাথ বোঝানো সম্ভব, আমি তো প্রত্যেকটা লাইন বাই লাইন করে দিচ্ছি। আর কি, দ্য সাম অফ দ্য ডিজিটস, সাম মানে যোগফল, অফ দ্য ডিজিট অঙ্কগুলোর যোগফল, কার অঙ্ক? অফ এ 2 ডিজিট নাম্বার, 2 অঙ্কওয়ালা একটা সংখ্যা, 2 ডিজিটওয়ালা একটা সংখ্যা, ওই সংখ্যার প্রত্যেকটা ডিজিটের যোগফল কি হয়েছে? ইজ সাবট্রাক্টেড। সাবট্রাক্টেড মানে বিয়োগ করেছেন। একটা সংখ্যার, একটা 2 অঙ্কওয়ালা 2 ডিজিটওয়ালা একটা সংখ্যা, ওই সংখ্যা থেকে ওই ডিজিটগুলোর যোগফল থেকে ওই ডিজিটগুলোর যোগফল ওই সংখ্যা, সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার। আপনি 2 অঙ্কের একটা সংখ্যা মানে 2 ডিজিটওয়ালা একটা সংখ্যা, আপনি কি করেছেন? ওই ডিজিটগুলো যোগ করেছেন, যোগ করে ওই সংখ্যা থেকে আপনি বিয়োগ করেছেন। এ হলো আলটিমেটলি অবস্থা। তাহলে ধরেন আমি বললাম যে একক, দশক, শতক, একক, দশক, তাহলে x ইন্টু 1 কত হবে? একক। y ইন্টু 10 কত হবে? 10y, তাই না? আচ্ছা, আপনাকে বলছে যে আপনি তাহলে সংখ্যা হবে, এগুলো তো মান, তাহলে মানগুলো আমি যোগ করলাম, তাহলে কি হবে? আমি সংখ্যা পেয়ে গেলাম। এই সংখ্যা থেকে আপনি বিয়োগ করেছেন, কি বিয়োগ করেছেন? সাবট্রাক্টেড। সাবট্রাক্টেড মানে হচ্ছে বিয়োগ করা। তা আপনি কি বিয়োগ করেছেন? আপনি এই যে ডিজিটগুলো, আপনি ডিজিটগুলোর যোগফল, তাহলে আপনি ডিজিটগুলোর যোগফল আপনি বিয়োগ করেছেন। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আলটিমেটলি আমরা পাই হচ্ছে 9y। 9y কিন্তু আমরা পেয়ে যাই, 9y। এখন দেখুন আপনাকে কি বলা হচ্ছে যে হাউ মেনি সাচ 2 ডিজিট, এই যে 9y, আমরা তো x এর মান জানি না, y এর মান জানি না, আমরা কিন্তু 9y এর মানটা বলতে পারবো না। এবার বলা হচ্ছে আপনাকে হাউ মেনি সাচ 2 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড। এই স্টাইলে, কোন স্টাইলে? যে আপনি মূল যে সংখ্যা, সাপোজ আমি বললাম যে সাপোজ 16, তো 16 থেকে আপনি যদি 16 আর 1 7, 6 আর 1 7 বিয়োগ দেন, কত হবে? হবে হচ্ছে আপনার কত? 9, তাই না? এই হলো অ্যাকচুয়ালি সিস্টেমটা। মোট সংখ্যাটা 16, 1 এবং 6 যোগ করলে হবে 7, এই 16 থেকে আপনি 7 বিয়োগ দিলে কত হচ্ছে? 9 হচ্ছে। তো এরকম হচ্ছে আলটিমেটলি অবস্থা। আপনি তো অ্যাকচুয়ালি y এর মানটা জানেন না, জানেন? বলতে পারবেন না। পরে বলছে আপনাকে হাউ মেনি সাচ 2 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড। এরকম 2 ডিজিট ওয়ালা সংখ্যা আপনি কতগুলো গড়তে পারবেন? কি হবে ওই সংখ্যা দিয়ে? সো দ্যাট দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য রেজাল্টিং নাম্বার ইজ 6। ওই যে সংখ্যার ইউনিট ডিজিট মানে একেবারে ডান দিকের অঙ্কটা কিন্তু 6 হবে, তাই না? আচ্ছা, এখন দেখুন এই y কিন্তু দশক স্থানীয় অঙ্ক, তাহলে আপনি একক স্থানীয় অঙ্ক যদি, মানে এটা কিন্তু সংখ্যা, তাই না? এটা হচ্ছে সংখ্যাটা বিয়োগ করার পরে যে 9, এই 9 মানে আলটিমেটলি সংখ্যাটা। তা আপনি এরকম কতগুলো সংখ্যা পাবেন? কিভাবে? আপনি মূল সংখ্যা থেকে আপনি যদি ডিজিটগুলো যোগফল বিয়োগ করে দেন, আপনি একটা সংখ্যা পাবেন না? এই যে এখানে পাইলেন না 9, এরকম কতগুলো আপনি সংখ্যা পাবেন যাদের একক স্থানীয় অঙ্ক হবে আলটিমেটলি 6। তাহলে আপনাকে যদি এই y মানে 9 এর সঙ্গে কত গুণ করলে আপনার মানে 6 পাবো আমরা, তাই না? 1 2 3 4 এই বক্রচক্র কত আমি পাইলাম যে 9 এর সঙ্গে আমি যদি 4 গুণ দেই তবে কিন্তু আমি 36 পাবো, যার একক স্থানীয় অঙ্ক কত হবে? 6। এরকম আমি কতগুলো সংখ্যা পাবো? তার মানে দশক স্থানীয় অঙ্ক কত হবে? 4। তাহলে দশক স্থানীয় অঙ্ক 4, এরকম সংখ্যা আছে কতগুলো? দেখুন
তাহলে আমি কি বলতে পারি? 40, 41, 42, 43 থেকে 44, 45, 46, 47, 48, 49, তার মানে মোট 10টি সংখ্যা আছে। কেমন 10টি সংখ্যা? ধরেন 40, আমি যদি 40 থেকে বিয়োগ দেই 4 + 0 কত হবে? 40 - 4 36। আপনাকে বলছে যে এই যে 36 হইতে হবে। আপনার মূল সংখ্যা থেকে আপনি ডিজিটগুলোর যোগফল বাদ দিলে এরকম একক স্থানীয় অঙ্ক 6 থাকতে হবে, তাই না? আবার দেখুন 41, তাহলে 41 কি হবে? 41 দেখুন 41 থেকে আপনি যদি 1 + 4 বিয়োগ দেন তাহলে কি হবে? 41 - 5 36 না? মানে একক স্থানীয় অঙ্ক কিন্তু 6 হচ্ছে। তার মানে যদি আমি এই মানে দশক স্থানীয় অঙ্ক 4 হবে, তবে আমি ওই সংখ্যা থেকে ওই ডিজিটগুলোর যোগফল বিয়োগ করলে ওই বিয়োগ ফলটা হওয়ার একক স্থানীয় অঙ্ক হবে 6। এরকম সংখ্যা আছে আলটিমেটলি 10টি। তার আপনাকে বলা হচ্ছে যে হাউ মেনি সাচ 2 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্ম, কতগুলা সংখ্যা আপনি এরকম করতে পারবেন যাদের ডিজিটগুলোর যোগফল আপনি মূল সংখ্যা থেকে বিয়োগ করলে একক স্থানীয় অঙ্ক হবে 6। এরকম সংখ্যা হলো মোট 10টি। ওকে, হোপফুলি আমরা 9 নম্বর ম্যাথটি বুঝতে পারলাম ক্লিয়ার করে। 9 নম্বর ম্যাথটি ক্লিয়ার? এবার আমরা 10 নম্বর ম্যাথটি করব। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি 10 এবং 11 নম্বর ম্যাথটিটা আপনি বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, আমি তো করে দিলামই। বাকি 10 এবং 11 নম্বর ম্যাথটা আপনি বাসায় করে ফেলবেন, বাসায়। ওকে, বাসায় করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, অবশ্যই ক্রিটিক্যাল, আরেকবার শুনতে হবে। বলি শারমিন, আরেকবার শুনলে আপনি বুঝবেন। এই ভিডিওটা দেওয়া থাকবে ইউটিউবে, দেখে নেবেন, কোনো সমস্যা নাই। তাহলে পর্যন্তই শেষ। শারমিন ইসলাম বলি আপনি আবার দেখে নেবেন ইউটিউব থেকে, হ্যাঁ, আবার দেখে নেবেন, কোনো সমস্যা নাই, আপনি দেখলেই বুঝবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।